নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো ছেলের অনুরোধে আজকে বিরিয়ানি করছি, আর দেখতে পাচ্ছ বিরিয়ানির সব রকম কিছুই আছে। তো চলো দেখতে থাকো। জল ফুটে উঠেছে, আমি এবার চালগুলোকে দিয়ে দেবো। তো কোটাকুটি আমার হয়ে গেছে, পেঁয়াজ আলু সব ফুটে নিয়েছি, আর রসুন আদাটাও কোটা হয়ে গেছে। এটাকে বেটে নেবো, বেটে নিয়ে মাংসটা আমি ম্যারিনেট করবো। আর ভাত তো ওদিকে হচ্ছে, বাকি আছে আর একটুখানি হবে। এটা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে নামিয়ে নেব। এটা বসিয়ে দিয়েছি, এবার বিরিয়ানির মশলাটা ভেজে নেব। আর আমি ওদিকে মশলাটা বেটে নেব। তো এবার মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তেল। এবার এটাকে ভালো করে মেখে নেবো। তার আগে একটু টক দই দিয়ে দেবো, এই যে টক দই। হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দিই 30 মিনিট মতো। ঢাকা দিয়ে আলুটা মেখে নেবো। এবার
খাবে বলো? বাবা বলেছে দুধ থালা খাবে, তার মানে বাবা গন্ধ শুকে বুঝতে পারছে যে বিরিয়ানিটা ভীষণ সুন্দর হবে। বাবা চান করে উঠে বসে পড়ে। আটাটা এবার মেখে নেবো, যেহেতু চারিপাশটাকে বন্ধ করতে হবে। বিরিয়ানি খাবি তো? হ্যাঁ, কি বিরিয়ানি খাবি বলে শুয়ে পড়ছিস কেন? তো বিরিয়ানিটা ভাপ হয়ে রাখো, মানে অনেকটাই হয়ে গেছে, আর 10-15 মিনিট হলে হয়ে যাবে। তার আগে আমি রায়তাটা বানিয়ে নিই, তার জন্য শসাটা আগে কুচিয়ে নিচ্ছি। বিট লবণ দিয়ে দেবো, এটা ভালো করে ফেটিয়ে নেবো। খুব সরু সরু করে শসা আর পেঁয়াজটার মধ্যে কুচিয়ে দেবো। এটাকে দিয়ে আবার একটু ভেজে নেবো। এটা একটু ঠান্ডা করে নেবো, তো আমি ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজ যদি না থাকে কোনো একটা অন্ধকার জায়গায় 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে তোমরা রেখে দেবে, খুব খেতে ভালো লাগবে। সঙ্গে সঙ্গে না, একটু 10 মিনিট পরে তোমরা এটাকে খাবে। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। তখনটা আমার দমে রাখা হয়ে গেছে। বিরিয়ানিটা আশা করছি সম্পূর্ণ মানে হয়ে গেছে, কারণ গন্ধ বেরিয়ে গেছে একটা বিরিয়ানি। তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে কমপ্লিট। এই যে ধোয়া বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ, বাবা ভীষণ ভালো লাগছে, মানে এক্ষুনি খেতে বসে যাই। তো এবার দিয়ে দেবো সবাইকে। তো এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পুরোটা মিক্সড করে নেব, তারপর কিন্তু আমি বিরিয়ানিটা বাড়বো। তো গামলা থেকে আমাদের বিরিয়ানিটা সম্পূর্ণ নামানো হয়ে গেছে। তো এবার এগুলো তো সার্ভ করবো, এবার থালা নিয়ে চলে এসেছি। বলছি যে এত পরিশ্রম করছি, রান্না করছি, প্লিজ একটু ধৈর্য ধরে তোমরা দেখো, তাহলে ভীষণ ভালো লাগবে। আর লাইক কমেন্ট করো, কারণ কোনো টাকা পয়সা লাগছে না একটা লাইক একটা কমেন্টের জন্য। তাহলে আমার মানে এই যে এত পরিশ্রম করাটা সার্থক হবে এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, শুধু তোমাদের একটা লাইক একটা কমেন্টের জন্য। প্লিজ হাত জোর করে বলছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিরিয়ানিটা বেড়ে নিই। তোমার জন্য এক থালা বেড়েছি, এক থালা শেষ করবে, তারপর আবার আরেক থালা দেবো, ঠিক আছে? তুমি তো বসে পড়েছো পুরো একদম গামলার সামনে। বাবাকে দেখাও, গন্ধ সহ্য হচ্ছে না। বাবা বসে পড়েছে পুরো, এত টেস্টি হয়েছে, আর বাবার জন্য আর সহ্য হচ্ছে না, এখন খেতে পারলে বাঁচি। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।